ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলে, যারা তিনটা কাজ করবা, কথা দিলাম তোমার এই ব্যবসা জীবনে কখনো লস হবে না। সুবহানাল্লাহ। এর বিপরীতে রব্বুল আলামিন বলেন, ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। কোরআনের বিপরীতে যত সিদ্ধান্ত সব একদিন ধ্বংস হবে, আর কোরআন কখনো ধ্বংস হবে না। কোরআনের বিপরীতে যত সিদ্ধান্ত সব একদিন ষড়যন্ত্র ধ্বংস হবে, আর কোরআন কখনো ধ্বংস হবে না। ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর আছে, আর কোরআন লান তাবুর, কোরআন লান তাবুর। আর সব ষড়যন্ত্র ইয়াবুর, ইয়াবুর মানে ধ্বংস হবে, ইয়াবুর মানে শেষ হবে, ইয়াবুর মানে মিশে যাবে, লান তাবুর কখনো মিশবে না। সুবহানাল্লাহ বলেন। কি একদিকে ইয়াবুর আর একদিকে লান তাবুর। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান, বলো পড়ো, কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা থাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা। তারপরে কি পড়েন? তারপরে কি? ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। রব্বুল আলামিন বলেন, আমি দেখো 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 দেখো, এটা কালেমায়ে তাইয়্যিবা, এটা কালেমায়ে তাইয়্যিবা, এটা ছিল, আছে, থাকবে। সুবহানাল্লাহ। এটা কি বলেন? কালেমায়ে তাইয়্যিবা ছিল, জোরে বলেন, আবার বলেন, ছিল, আছে, থাকবে। ছিল, আছে, এটা কোরআন ছিল, আছে, থাকবে। ছিল, আছে, থাকবে। এরপরে ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار। কালেমায়ে তাইয়্যিবার বিপরীতে কোরআনের বিপরীতে যত সিদ্ধান্ত, কোন সব সিদ্ধান্তই হলো, এগুলো হলো যেমন ধরো একটা গাছের উপরে আর একটা গাছের মতো, পরগাছার মতো টান না দিতেই ছিঁড়ে যায়। সুবহানাল্লাহ বলে। কথা কি বুঝে আসছে? কিছু কি বুঝে আসলো? কোরআন ছাড়া সব বরগাছা, কোরআন ছাড়া সব কি? কালেমায়ে তাইয়্যিবা ছাড়া সব ফরগাছা, কোরআন ছাড়া সব ফরগাছা, রাসূল ছাড়া সব ফরগাছা, মসজিদ মাদ্রাসা ছাড়া সব ফরগাছা। কি কে বলেছে? কোরআন। কে বলেছে? কোরআন বলেছে। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, কোরআন কাশাজারাতিন তাইয়্যিবা, এটা ওই গাছের মতো যে গাছের শিকড় জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত, পারলে ঠেকা। আরে সুবহানাল্লাহ বলেন। পারলে ফেলে দে, পারলে ধাক্কা দিয়ে ফেলে দে। এর বিপরীতে ওয়ামাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন, এর বিপরীতে কোরআন ছাড়া যত সিদ্ধান্ত, কোরআন ছাড়া যত সিদ্ধান্ত, ওয়াহদানিয়ত ছাড়া যত মতবাদ, তাওহীদ ছাড়া যত মতবাদ, রিসালাত ছাড়া যত মতবাদ, কাশাজারাতিন খাবিসাতিন উজতুসাত মিন ফাওকিল আরদ, এটা হলো না ওই পরগাছা, মালা মিন কারার, এটা নিজের কোনো জাররা বরাবর অস্তিত্ব নাই। আছে না? না গাছের উপরে বরগাছ আছে না? আছে। আছে। ওটা নিজের কোনো স্বকীয়তা আছে? হ্যাঁ, বট গাছের উপরে আরেকটা গাছ উঠে রয়েছে না ছোট্ট, এটা টানতে কতক্ষণ লাগে? ছিটতে। আর বট গাছটা, কোরআন যেন ওই বট বৃক্ষ, আর কোরআন ছাড়া বাকি সব যেন ওই বট বৃক্ষের উপরে বরগাছা। বরগাছারা আপনাদের দেশে কি বলে একটু বলেন? আগাছা, পরগাছা, জংলা। এটা কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কোরআন, এটা কোরআন। এটা কি? কোরআন। এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। এক বস্তা চাউল দিয়ে লেগে যাবেন, এক বস্তা চাউল দিয়ে লাগলেন, শুধু এক বস্তা দিলেন, জীবনে এক বস্তা।
জীবনে শুধুই এক বস্তা চাউল দিয়ে কয় বস্তা? এক বস্তা চাউল দিয়ে কাকে বলে? প্রতিদিন বিকেল বেলা ফেরেশতা গিয়ে প্যাকেট ধরিয়ে দিবে, একটা খাম দিয়ে বলবে আজকের তোহফা। কি বলবে বলেন? জি, এই হাসপাতালে গ্রামের ডাক্তাররা শহরের হাসপাতালগুলোতে রোগী পাঠাইলে ওখান থেকে প্যাকেট পাঠায়নি, ওদের আবার নিজস্ব কিছু লোকজন আছে, ওরা গাড়িতে করে আইসা জি জি স্যার এটা আজকের। বলেনি? বলে না? কোরআনওয়ালাকে যারা চাল দিবে, কোরআনওয়ালাকে ধান দিবে, কোরআনওয়ালাকে সিমেন্ট দিবে, কোরআনওয়ালাকে রড দিবে, কোরআনওয়ালাকে ফ্যান দিবে, কোরআনওয়ালাকে বেতন দিবে। এবার ময়দানে এবার কবরে গিয়ে প্রতিদিন ফেরেশতা বলবে আজকের হাদিয়া। কি বলবে বলেন? বুঝতেছেন কিছু? কি বলবে? এবার বান্দা খুশিতে খুশিতে বলবে কোনটার এটা? ওই যে তুমি কোরআনে কারীমের জন্য এক বস্তা চাল দিয়েছিলে, এবার তোমার চাল খেয়ে 10 জন হাফেজ হয়েছে। ওরা 10 জন 20 জনকে পড়িয়েছে, ওরা 20 জন 40 জনকে পড়িয়েছে, ওরা 40 জন 400 জনকে পড়িয়েছে, ওরা 400 জন 4000 জনকে পড়িয়েছে, ওরা 4000 4 লাখকে পড়িয়েছে, ওরা 4 লাখ 4 কোটিকে পড়িয়েছে। কি? যেমন ধরেন আমি যার কাছে কোরআনে কারীমের আলিফ বা তা ছা পড়েছি, ঠিক এই মুহূর্তে রব্বে কারীমের পক্ষ থেকে ফেরেশতা গিয়ে বলে ধরো যাকে আলিফ পড়িয়েছো তার হাদিয়া। জানা নাই জীবনে কতজনের চাল খেয়ে বড় হয়েছি? জানা নাই? আছে? নাহবীর পড়েছি, কার চাল খেয়ে জানা নাই? হেদায়েতের নাও পড়েছি, কার চাল খেয়ে জানা নাই? কাদের ডাল খেয়ে বড় হয়েছি জানা নাই? ফেরেশতাও জানে না, জিবরিলও জানে না, লেকিন রব্বুল আলামিনের পক্ষ থেকে সব হিসাব আছে। রব্বুল আলামিন প্রত্যেকের কবরে 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 প্রতিদিন হাদিয়া পৌঁছাচ্ছেন। বিশ্বাস হয় আপনাদের? ইয়াকিন হয়? পৌঁছাচ্ছেন কিনা বলেন? এটাকে বলেছে লাং তাবুর, জীবনে কখনো লস নাই। সুবহানাল্লাহ। এটাকে বলছেন জীবনে কখনো কোনো ক্ষতি নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, যারা 3টা কাজ করবা, 1 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করবা, 2 নম্বরে নামাজ পড়বা, 3 নম্বরে আমার দেওয়া মাল আমাকে দিবা। সুবহানাল্লাহ বলে না? কার দেওয়া মাল কাকে দিবা? আমার দেওয়া মাল আমাকে দিবা। আমার দেওয়া মাল তো আমাকে দিবা। আমি বললাম রব্বুল আলামিন আপনার দেওয়া মাল আপনাকে আবার কতদূর ফেরত দিতাম? রব্বুল আলামিন বলেন বেশি দিতে হবে না, 40 ভাগের 1 ভাগ দিলেই হবে। সুবহানাল্লাহ। ফরজ হিসাবে 40 ভাগের 1 ভাগ ফিরিয়ে দিবা, ওয়াজিব হিসাবে শুধুই একটা 1 বছরের বাচ্চা দিবা কুরবানির দিনে, আর ওয়াজিব হিসাবে সাদাকাতুল ফিতরটা দিয়ে দিবা, আর মাঝে মাঝে মসজিদ মাঝে লাগলে কিছু না কিছু দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি এগুলো করি, আমি যদি কোরআনে কারীমের তেলাওয়াত করি, আমি যদি নামাজ পড়ি, আমি যদি আপনার রাস্তা দান করি, আপনি আমাকে কি দিবেন? রব বলেন কথা দিলাম লিওয়াফিয়াহুম উজুরাহুম, গনে গনে দিব। আল্লাহু আকবার। পুরা পুরা দিব। আমি বললাম রব্বুল আলামিন পুরা দিলে কত দিবেন? রব যেন বলেন যাও 1/10। আমি বললাম 1/10 আমার হবে না। আপনি নিবেন 1/10, আমি আমারটা বেচতাম না, আপনি বেচেন গিয়ে। কি? রব যেন বলেন যাও 1/70। আমি বললাম হবে না। 1/700 হবে না, 1/7000 হবে না, 1/7 লাখ হবে না, বেচবো না। এটা আমার মাল, আমি দিতাম না, আমি বেচতাম না 7 লাখে। রব্বুল আলামিন বলবেন যাও কথা দিলাম লিওয়াফিয়াহুম উজুরাহুম, গনে গনে দিয়ে শেষ করে ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এবার শুধু বাড়াবো 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 শুধু বাড়াবো। বলো শুধু বাড়াবো 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 শুধু বাড়াবো। আল্লাহ সুবহানাল্লাহ। বাড়াবো এখান পর্যন্ত শেষ না? হ্যাঁ কত বছর?
কত বছর? 1 কোটি, 70 কোটি, 70,000 কোটি, 70 লাখ কোটি, 70 কোটি কোটি, 70 মিলিয়ন কোটি, 70 বিলিয়ন কোটি, 70 ট্রিলিয়ন কোটি। তো শুধু বাড়াবো, কতবার বললে শেষ হবে? সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বাস হয়েছে? আমি বললাম রব্বুল আলামিন এতটা কেন দিবেন? রব বলেন আমি না নিজেকে নাম রেখেছি গফুর, নিজের নাম রেখেছি শাকুর। আমি নিজের নাম রেখেছি কি? গফুর। তুমি করেছো তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার গফুরের যোগ্যতা মতে। তুমি করেছো তোমার যোগ্যতা মতে, আমি দিব শাকুরের যোগ্যতা মতে। আল্লাহ আল্লাহ মাদ্রাসা খানাকে কবুল ফরমান, আল্লাহ মাদ্রাসা খানাকে কবুল ফরমান। আল্লাহ বাংলাদেশের টেকনাফ হতে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া প্রতিটা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়ম আর কায়েম ফরমান। এই মাদ্রাসাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ? মহল্লাবাসী বলেন ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল ফরমান, আল্লাহ মাদ্রাসাকে কবুল ফরমান।